পিংলা থানার অন্তর্গত মুন্ডুমারি উষানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের অর্থ তছরূপ ও দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারীর অভিযোগ তুলে স্কুলের মুখ্য দুয়ারের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেয় স্থানীয় ব্যক্তিবর্গ সহ বর্তমানের বেশ কিছু অভিভাবক। কিন্তু 10 বছর ধরে এত বড় দুর্নীতির আজ 10 বছর পরে কেন প্রতিবাদ মুখর এই প্রতিবাদকারীরা, আমরা শুনে নেব তাদের কাছ থেকে। সব করে কেন জবাব চাই, জবাব দাও। বিভিন্ন আধিকারিকদের এখানে আসতে হবে। আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে, চলবে। আমাদের মাননীয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ, যার জন্য আমরা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত হেডমাস্টার, অভিভাবকদের প্রতি অশালীন আচরণ, বিদ্যালয়ের ধ্বংসকারী প্রধান শিক্ষককে ইমিডিয়েট আমাদের এই স্কুল থেকে অপসারণ করতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে ডিআই এবং এমএলএ সাহেবের কাছে আমাদের অনুরোধ, ম্যানেজমেন্ট কমিটি গঠন করে আমাদের বিদ্যালয়কে স্বাভাবিকভাবে পরিচালনায় সাহায্য করতে হবে। দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে হবে, হয় সিআইডি নাই সিবিআই তদন্ত করে সঠিক তথ্য প্রদান করতে হবে যে বিদ্যালয়ের আর্থিক বিকাশ কোথায়। আর কোন আইন অনুসারে ডিআই সাহেব কাউকে না জানিয়ে, এসআই সাহেব বা বিডিও সাহেবকে না জানিয়ে উনি ডিডিও নিয়োগ করলেন এবং আজ প্রায় 1 বছর যাবৎ বিদ্যালয়ে ডিডিও আছে, ম্যানেজমেন্ট কমিটি নেই, কেন তার কৈফিয়ত দিতে হবে। আর সর্বোপরি বিদ্যালয়ের অনেক দুর্নীতি রয়েছে। আমরা 26 জায়গায় আমাদের অভিযোগ জানিয়েছি, অভিযোগের সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে। সেই অভিযোগ জানানো সত্ত্বেও আমরা কোনো সুরাহা পাইনি বা কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতিটা কে করছে? দুর্নীতি করছে মাননীয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের অভিযোগ। উনি যে দুর্নীতি করছেন সে তার অভিযোগ আমরা সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। মাননীয় পল্লব পটেল মহাশয় উনি আমাদের প্রধান শিক্ষক এবং এই আজকের এই একটা দিনে, গুরুত্বপূর্ণ দিনে বিদ্যালয়ে প্রধান শিক্ষকও নেই, সহকারী প্রধান শিক্ষকও নেই। আপনারাই ভাবুন যে কিভাবে এই বিদ্যালয়টা চলবে। কি দুর্নীতি করা হয়েছে? আমাদের মিড ডে মিল দুর্নীতি আছে, বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রাবাসে দুর্নীতি রয়েছে, ছাত্রছাত্রীদের যে বাৎসরিক টাকা কালেকশন হয় সেখানেও দুর্নীতি রয়েছে, হোস্টেল গ্র্যান্ট, এমনকি গভর্নমেন্ট থেকে যে গ্র্যান্ট পাওয়া যায় সেই গ্র্যান্টেরও দুর্নীতি রয়েছে। টয়লেটের টাকা বিভিন্নবারে বিভিন্ন রকম এসেছে, কিন্তু একটা টয়লেটকে দেখিয়ে সেই টাকাকে আত্মসাৎ করা হয়েছে। এসসি এসটি গ্র্যান্ট, সেখানেও দুর্নীতি রয়েছে। সর্বোপরি যেটা বিষয়, 2013 সালের পর থেকে একটাই ম্যানেজমেন্ট কমিটি 2024 সাল পর্যন্ত রয়েছে, যাদের মেয়াদ 3 বছর হওয়া উচিত, তারা কিভাবে 11 বছর থাকলো এইটা আমাদের জানার দরকার। সেই ম্যানেজমেন্ট কমিটিকে উনি পকটস্থ করে এইসব দুর্নীতির কাজগুলো করে যাচ্ছেন এবং কোনো অভিভাবক যদি তার অভিযোগ নিয়ে আসে উনি সে অভিযোগ শোনেন না, উনি যেটা বলেন সেটাই শুনতে হবে। কোনো অভিভাবিকা যদি বা ছাত্রছাত্রীরা অ্যাটেস্ট করতে আসে উনি হয় ফিরিয়ে দেবেন, আজকে হবে না, না হলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবেন। কোনো জনসাধারণের কাজ উনি করতে চাচ্ছেন না, তার কারণ কি আমরা জানতে যাচ্ছি। এবং সুরাহা না হলে কি করবেন আপনারা? আমরা যদি না হয় আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। আমাদের আমরা 26 জায়গায় জানিয়েছি, ডিএম থেকে শুরু করে আমাদের এমন কোনো শিক্ষা দপ্তরের কেউ নেই যাকে আমরা জানাইনি। বিডিওকে বারবার জানিয়েছি, এসআইকে বারবার জানিয়েছি, ডিআইকে বারবার জানিয়েছি। ডিআই সাহেব এসেছেন, সমস্ত কথা শুনেছেন, কিন্তু উনি চলে গেছেন, আজ পর্যন্ত কোনো স্টেপ নেননি। সর্বোপরি আমাদের যে জানার দরকার, মহামান্য বিডিও প্রতিনিধি হিসাবে বিসিডব্লিউ অফিসার এবং এসআই সাহেব আমাদের বিদ্যালয় ইন্সপেকশনে এসেছিলেন, এসে দেখছেন যে স্কুলে 120 বস্তা মিড ডে মিলের চাল মজুদ। উনি কাগজে সইও করে দিয়ে গেছেন, হ্যাঁ আমরা দেখলাম 120 বস্তা চাল মজুদ, তার ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। তা সত্ত্বেও বিডিও সাহেব, ডিআই সাহেব, বিসিডব্লিউ অফিসার বা মিড ডে মিল দপ্তর কোনো স্টেপ নেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেটা কার জন্য, কার স্বার্থে এই সব কাজকর্ম হচ্ছে, এটা আমাদের জানবার বিষয়। আপনার নাম কি? আমার নাম তারিণী প্রসাদ ভট্টাচার্য। আরেকজন আছেন, আরেকজন। আপনারা একটু আগেই আমাদের প্রাক্তন এই স্কুলের সম্পাদক ছিলেন এক টাইম, উনি বক্তব্য পেশ করছেন এবং অভিভাবকও ছিলেন এবং গ্রামবাসী আমাদের এই 60 বছরের ঐতিহ্যবাহী স্কুল আজকে ধ্বংসের মুখে। আমরা এতগুলো প্রধান শিক্ষক এসেছেন, আমরা এতদিন কোনো অভিযোগ আমাদের ছিল না। আজকে আমাদের এই আন্দোলন খুবই গ্রামবাসী এবং অভিভাবকদের কাছে লজ্জার বিষয়। আমাদের দাবি
আপনারা শৌচাগার দেখুন, মিড ডে মিলের দুর্নীতি দেখুন। 200 ছাত্র 150 ছাত্র খাচ্ছে প্রত্যেক মাসে 600 থেকে 650। এই অবস্থান বিক্ষোভ আগে কথা হওয়ার কথা ছিল, আমাদের বারবার পুলিশের ভয় দেখিয়ে আমাদের বিক্ষোভ থেকে সরিয়েছে এবং কার বাহু বলে উনি এত এই করছে। আজকে আমরা সবাই গ্রামবাসী, অভিভাবক এবং এখানে কোনো রাজনৈতিক খেলা নেই, সবাই একযোগ হয়ে আমরা আজকে এই প্রতিবাদ। কেন আসেননি উনি ওনার দুর্নীতি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বিভিন্নভাবে অভিভাবকদের পোস্ট করেছেন যে আমি এই আমি ওই, কিন্তু উনি তদন্তের মুখোমুখি হচ্ছেন না কেন? আমাদের বক্তব্য এটা। উনি সৎ সাহস থাকলে তদন্তের মুখোমুখি হন। বিভিন্নভাবে এখানে মকদ্দমা। আপনারা জানেন এই স্কুলটা প্রতিষ্ঠা যে গড়েছেন যারা আশ্রম কমিটি, আশ্রমের লোক এবং দাদা যারা রয়েছেন, তাদেরকেও পর্যন্ত স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্কুলে আশ্রমের প্রতি দুর্ব্যবহার, আশ্রমে জোর করে জায়গা দখল করা, এই হচ্ছে পল্লব ব্যাটল প্ল্যান। পল্লব ব্যাটল প্ল্যান। আপনার নাম? নারায়ণ প্রামাণিক, অভিভাবক। আমরা আপনারা কেন আন্দোলন করছেন আজকে স্কুলে? এই স্কুলে পায়খানা পিচ্ছাপ ছাত্রছাত্রীদের মোটেও পরিষ্কার নাই এবং ভালো সুযোগ কোনো ব্যবস্থা করেনি এবং ছাত্রছাত্রীদের একটা মানে রেস্টের কমন রুম করেননি এবং চতুর্ধারে নোংরা, আর মিড ডে মিল ভালো খাওয়াচ্ছে না, কম করে মশলাপাতি দিচ্ছেন এইসব। আরও অনেক রকম এই চালের ডিফেক্ট, চালও পকা চাল খাওয়ায়, এরকম অনেক কিছু দুর্নীতি হচ্ছে স্কুলে। অনেক কিছু দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে কে জড়িত আছে? হেড স্যার। নাম কি না? বটবল কি? হ্যাঁ, পল্লব বটবল। আপনারা কি কোথায় অভিযোগ করেছেন এটা নিয়ে? হ্যাঁ, অনেকবার জিআই স্যারকে জানানো হয়েছে। আপনি অভিভাবিকা, কি নাম? আমার নাম শিবানী বেহরা। ওদিকে ধর। আজকে হেড স্যারের বিরুদ্ধে অভিযোগ এসছে, উনি দুর্নীতিগ্রস্ত, সামনে চলছে তার বিক্ষোভ। আপনি স্কুলের স্টাফ হিসেবে কি বলবেন? আমাদের স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে চরম স্বৈরাচারী, কোনো গণতন্ত্রের ধার ধারেন না, কোনো টিচারদের মতামত নেন না, তিনি যা ইচ্ছা তাই করেন। এবং দীর্ঘদিন ধরে 13 সাল থেকে তার বন্ধু রাম ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তারা দুজন বন্ধু মিলে যা করেছেন তাই, এবং আমাদের কোনো মতামত নেয়নি। এমসি রেজুলেশন যেভাবে করতে হয়, যে নিয়ম মেনে করতে হয়, সেগুলো কিছুই করেননি। আর ভুরি ভুরি টাকা আত্মসাৎ করেছেন। মিড ডে মিলে দেখানো হয়েছে 500 ছেলে খাচ্ছে রিকুইজিশন, কিন্তু সেখানে দেখা গেলো 100-150 ছেলে খাচ্ছে। এবং মিড ডে মিলে যে চাল বাড়তি হয়, সেই চাল দিয়ে সারা বছর হোস্টেলে খাওয়াচ্ছেন এবং হোস্টেলের যা টাকা তিনি নিয়ে চলে যাচ্ছেন। কোনো হিসাব দেননি। সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবলি হয়েছিল 13 সালে, তার কোনো হিসাবই দেননি, অনেকটা ফর্সও হিসাবও দেননি। এবং আমাদের কাছ থেকে আমরা টাকা দিয়েছি, এলাকার বহু মানুষ টাকা দিয়েছে, সেটা নিয়ে স্টাফ রুমের তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা নিয়ে বলেছি, কিন্তু উনি বলছেন আমি হিসাব দেবো না, কি করবে করো, কিছুই করার নেই, আমার সব হাতে আছে, আমি যা কিছু করি ওই এমএলএর হাত দিয়ে করি। আমার এমএলএর সঙ্গে আমার এমএলএ বলেছেন এইভাবে করতে। আমাদের টিচারদের নামে মামলা করেছে, অন্যান্য মানে গ্রামবাসীদের নামে মামলা করেছেন, সেটা নাকি এমএলএ করেছে। কে এমএলএ বলেছে? এমএলএ অজিত মাইতি বলেছে নাকি তাকে, এবং সেইভাবে তিনি বলেছেন এই যে দুর্নীতিটা কতদিন ধরে চলছে? প্রায় 10 বছরের বেশি। এতদিন আপনারা কি কি স্টেপ নিয়েছেন? আমরা বরাবরই বিরোধিতা করেছি, কিন্তু প্রেসার দিয়েছে, ব্যক্তিগত ক্ষতি করবে বলেছে। এইভাবে আমারও ব্যক্তিগত বহু ক্ষতি করেছে, আমাকে শোকজ করেছে, চার্জশিট বিভিন্ন ধরনের আলতু ফালতু কেসে শোকজ করেছে। তারপরে আমার ট্যাক্স কেটে নিয়েছে, ট্যাক্সে যা পড়বে না তার চেয়ে বেশি টাকা কেটে নিয়েছে। পরে আমি ফেরত পেয়েছি, কিন্তু আমাকে হ্যারাসমেন্ট করেছে, আর্থিকভাবে হ্যারাস করেছে। আমাকে কেন, আমাদের 6 জন স্টাফ একটা পাবে, এরিয়ার পাওয়ার কথা ছিল, তার মধ্যে 2 জন স্টাফের এরিয়ার করে দিয়েছেন, আর 4 জন তার বিরোধী বলে তাদের এরিয়ার করা হয়নি। তো এগুলো নিয়ে আপনার এসআই সাহেবের কাছে অভিযোগ? হ্যাঁ, এসআই ডিআই সব জায়গায় অভিযোগ করেছি। কিছু হয়নি? কিছু হয়নি মানে কিছু হয়েছে, কিছু হয়নি। কি দায়িত্বে রয়েছেন আপনি স্কুলে? আমি স্কুলের দায়িত্বে ছিলাম, একটা সময় এমসির মেম্বার ছিলাম, টিআর শিক্ষক প্রতিনিধি হিসাবে ছিলাম। এখন আমি স্কুলের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশনের মানে হায়ার সেকেন্ডারি এডুকেশন সাবজেক্টের টিচার। লাস্ট প্রশ্ন, এই স্কুলের একজন শিক্ষক হিসেবে আপনি কি চাইছেন? ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি চাইছেন? একটা দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়ে ওনাকে সাসপেন্ড করা হোক প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক
অর্থনৈতিকভাবে খুবই দুর্নীতিপরায়ণ, এবং এই অস্বচ্ছতার জন্য বারবার আমি বলেছি যে আপনি একটা প্রধান শিক্ষক, তা আপনার অনেক ডিগনিটি রয়েছে, কিন্তু আপনি এই দায়িত্বগুলো পালন করছেন না। আপনার বিরুদ্ধে মানে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত, এই স্কুল থেকে দূর করে দেওয়া উচিত। আজকে সপ্তাহের প্রথম দিন উনি স্কুলের অ্যাবসেন্ট কেন? না, ও প্রায় অ্যাবসেন্ট, 12টার সময় 1টার সময় আসেন, ওনার কোনো লাজ লজ্জাও নেই। উনি স্কুলটাকে ক্লাব বানিয়ে দিচ্ছেন। এইরকম গার্জেনরা তো অনেক ভালো, এতদিনে প্রতিবাদ করছে, কিন্তু এনার বিরুদ্ধে অনেক অবজেকশন হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। ঠিক আছে, আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত বেরা। ঠিক আছে, কোন সাবজেক্ট? এডুকেশন। এবার যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, সেই উষানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পট্টবেলবাবু কি বলছেন আমরা শুনে নেব। 2021 সাল থেকে ওনারা এই অভিযোগ বিডিও, এসডিও, ডিএম, মুখ্যমন্ত্রী, নবান্ন, সচিবালয়, শেষে প্রধানমন্ত্রী পর্যন্ত অভিযোগ করেছেন। একাধিকবার এই অভিযোগের তদন্ত হয়েছে, আজ পর্যন্ত কিছুই উঠে আসেনি। কিন্তু আমি যে অভিযোগগুলো একাধিকবার করে এসেছি বিভিন্ন দপ্তরে, সেই বিষয়ে কোনো তদন্ত হয়নি। বিদ্যালয়ের যাবতীয় সমস্ত ল্যান্ডের রেকর্ডগুলোকে চেঞ্জ করে এলাকার কিছু জমি দালাল আজকে যাদের মুখ্য ভূমিকায় এই বিরোধ বা যে প্রোটেস্ট যেটা আপনারা দেখলেন, যার মুখ্য ভূমিকায় মাইক ধরেছিলেন তারিণী ভট্টাচার্য, পেছনে ছিলেন সাউদ খান, তারপর ওদিকে ছিলেন নারায়ণ প্রামাণিক, এদের বিরুদ্ধে একাধিক, এবং সঞ্জয় মাইতি এলাকার নেতৃত্ব, এদের বিরুদ্ধে একাধিক জায়গায় আমি অভিযোগ করেছি। এখনো এদের বিরুদ্ধে এফআইআর রয়েছে। জিডির এইগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য এরা বারবার এটা করছেন। বিদ্যালয়ের যাবতীয় রেকর্ড জমি জায়গা বিক্রি করে দিচ্ছেন ওনারা। পুকুরটাকে ভেতরের 2 লক্ষ টাকা লিজে দিয়েছিলেন, সেটা হাইকোর্টের অর্ডারে বন্ধ হয়ে গেছে। হাইকোর্ট আমাদের 15 দিনের নোটিশে, এনআরআই উকিলকে দিয়ে 15 দিনের নোটিশে বিদ্যালয়ের বিল্ডিং ভ্যাকেট করে দিতে বলেছিলেন, যে আমাদের নাকি লিজ শেষ হয়ে গেছে, 1600 ছাত্র নিয়ে মুন্ডুমারি হাই স্কুলকে আপনারা ছেড়ে দিন, কোথায় যাবেন যান। এর বিরুদ্ধে 2019 সালে যখন আমি হাইকোর্টে যাই, হাইকোর্টের যখন রায় আসে, যখন মহামান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রায় আসে, তাতে তারা কোণঠাসা হয়ে যান, পরাজিত হয়ে যান। তারপর থেকে আমার বিরুদ্ধে বিক্ষোভ এবং এই ধরনের অপপ্রচার ও চক্রান্তের শুরু। কিছু কিছু গার্ডিয়ান যারা আমাকে সাপোর্ট করেছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে তারা ধমক দিয়েছেন, এবং এই কুচক্র এরা আবার চেষ্টা করছেন। এই তারিণী প্রসাদ ভট্টাচার্য, যিনি সিপিএম এর আমলে আমার বিদ্যালয়ের সম্পাদক ছিলেন, তিনি আবার চাইছেন এই তৃণমূলের মমতা ব্যানার্জির সরকারের সময় তিনি আবার ঢুকে পড়বেন আমার ম্যানেজিং কমিটিতে। তার বাড়ির পাশে স্কুলের একটা 80 ডিসিমের জমি রয়েছে, সেই স্কুলের জমির রেকর্ড তিনি পরিবর্তন করে নিয়েছেন এই চক্র। তার থেকে তিনি চাইছেন 15 ডিসিমেল নেবেন, আর বাকিটাতে তপন দে বলে একজন ব্যবসায়ী আছেন, তিনি চাইছেন ওখানে একটি পেট্রোল পাম্প হবে। তারিণী বাবু নিজে চাইছেন এমসিতে আসবেন, সাউদ বাবু নিজে চাইছেন এমসিতে আসবেন, আর তপন বাবু চাইছেন তার পুত্র না ভাইপো তাকে ম্যানেজিং কমিটিতে পাঠিয়ে হেডমাস্টার মশাইকে এই বিদ্যালয়ে ছাড়া করবো, তাহলে আমাদের এই জায়গা জমি বিক্রি বার্তা এবং যাবতীয় ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ হবে। এই কারণেই ওরা আজকের এই কুচক্রীর এই অভিযোগ, এই সভা সমাবেশ দেখেছেন। একাধিক জায়গায় অভিযোগ করেও তাদের কোনো ফল হয়নি, তারা কিছু পাননি। 1 সপ্তাহ আগে আমি স্টাফ মিটিং ডেকে বলে দিয়েছিলাম যে আগামী 29 এবং 30 এই 2 দিন আমি বিদ্যালয়ে আসবো না। 29 তারিখ 30 তারিখ, এবং আমি আমার উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি যে আজ এবং আগামীকাল আমি বিদ্যালয়ে যাব না, এবং বিদ্যালয়ের এন্টায়ার স্টাফ জানতেন 1 সপ্তাহ আগে থেকেই, 15 দিন, প্রায় 10-12 দিন আগে থেকে জানতেন 1 সপ্তাহেরও বেশি, যে আমি আজকে যাব না, আমি ছুটি নিচ্ছি। সর্বৈব মিথ্যা কথা। স্টাফের একটা অংশকে ওনারা বারবার বাইরে থেকে ক্যাপচার করেছেন। স্টাফের একটা অংশ যারা লোকালি ওখানে থাকেন, যারাও ওই জমি জায়গার সঙ্গে যুক্ত, অনেক স্টাফ আছেন যাদের ওই বাড়ির সঙ্গেই আশ্রমের জায়গা, বিদ্যালয়ের জায়গা পিছনে রয়েছে, সেই জায়গাগুলোকেও তারা মানে করতে চাইছেন। আমি প্রুফ সহ দেখিয়ে দেবো। তাই আশ্রমের পক্ষ থেকে বা ওই অসাধু দালাল চক্র তারা এদেরকে সাইডে করেছে, ওদের দিকে টেনে নিয়েছে।